প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাযোগে মহাকুম্ভের মেলা বসেছে। এই মহাকুম্ভ ভারতের ধর্ম এবং সংস্কৃতির মিলনস্থল, যেখানে প্রত্যেক দিন প্রায় ১ থেকে ২ কোটি মানুষের আনাগোনা ঘটেছে প্রয়াগরাজে। আর এই পুণ্যভূমি মহাকুম্ভ মেলায় হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল রাশিয়ান বাবা। আপনারা অনলাইনে হয়তো এই রাশিয়ান বাবাকে দেখেছেন। চলুন তাহলে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই রাশিয়ান বাবাটি আসলে কে। দ্রুত কুম্ভ মেলার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গেরুয়া পোশাক পরিহিত, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক এবং একটি বিশাল ঝোলা। আর তিনি হলেন প্রেমগিরি বাবা, যার উচ্চতা ৭ ফুট। তার জন্ম রাশিয়ায়। আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। তখন তিনি শিক্ষকতা করতেন। সেই সময় তিনি সনাতন ধর্মের সংস্পর্শে আসে। এরপর তিনি সনাতন ধর্মের প্রতি এক প্রকার তিনি দুর্বল হয়ে পড়ে। তারপর তিনি জীবনের উদ্দেশ্য জানতে এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের উদ্দেশ্যে তিনি সংসার জীবন ত্যাগ করেন এবং প্রথমে নেপাল ও পরে ভারতে এসে আধ্যাত্মিক জীবন শুরু করেন। বর্তমানে তিনি জুনা আখড়ার একজন সদস্য, যা হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্যের সাথে তার সংযোগকে আরো দৃঢ় করে তোলে। এই মহাকুম্ভের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল এই রাশিয়ান বাবা। তার উচ্চতা ও পেশিবহুল শরীর দেখে অনেকেই তাকে এই যুগের পরশুরাম আখ্যা দিয়েছিলেন। শুধুমাত্র এই রাশিয়ান বাবাই নয়, এই কুম্ভের আরেকজন অন্যতম প্রাণকেন্দ্র ছিল আইআইটি বাবা। এছাড়াও আরো অনেকেই এই মহাকুম্ভের মধ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। কেউ দেশি, আবার কেউ বিদেশি। সবার একটাই উদ্দেশ্য, মহাকুম্ভে স্নান করে মোক্ষ বা মুক্তি লাভ। আধ্যাত্মিক কুম্ভ মেলার বিভিন্ন ব্যক্তিত্বকে একত্রিত করেছে, যা আধ্যাত্মিক ক্ষমতার একটি প্রমাণ মাত্র। এই কুম্ভ মেলা মূলত বিশ্বাস, ভক্তি এবং কৌতূহলের প্রাণকেন্দ্র ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পথে পথে ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না।